الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام لا يسأل الله بوجهه إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي عليه الصلاة والسلام أي الأفضل أعمل الصلاة لوقتها أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियार मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموا ما اصطفى मैं तेरा गुरमसार होता ये खाक पाक होती मैं खाक सार होता बलगल उला बिकमाली
بكماله كشف الدنيا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله মান আল্লাহ যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় নামাজে আসার সুযোগ এলাইট করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম বলি যখন জবানে উচ্চারণ করা হয় মনোযোগ দিয়ে শুনুন, উচ্চারণ করা হয় তখন ধীরে ধীরে তখন এই নামের থেকে একটা রেডিয়েশন আসে। এটা ইংরেজি শব্দ, বাংলা বলে হুনের নাম না, আমি বুঝতেছি রেডিয়েশন কি একটা পাওয়ার, যে পাওয়ারের কারণে মুখের থেকে নিয়ে পায়ের পর্যন্ত যত পার্টস আছে সেই পার্টস গুলি সজীবিত হয়। আর অবস্থা কিছু আমার ওয়াজ কিন্তু ব্যতিক্রম। এই জন্য জবানটা খুললা দিবে, আল্লাহ নাম উচ্চারণ করলে হার্ট ভালো থাকে। এই জন্য মতলবের কথা আগে কই, যাতে মুখটা বন্ধ করে না বসে থাকে। মুখটা বন্ধ করে বসে থাকা মুনাফিকের লক্ষণ, নামাজ কাজা করা মুনাফিকের লক্ষণ, ওয়াদা খেলাফ করা মুনাফিকের লক্ষণ। قال النبي عليه الصلاة والسلام آت المنافقين ثلاثة إذا أعلى كذاب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال النبي عليه الصلاة والسلام মুনাফিকের আলামত তিনটা, বেসিক আলামত তিনটা। কথায় কথায় সে মিথ্যা কথা বলবে, 2 নম্বর হলো সে ওয়াদা খেলাফ করবে, 3 নম্বর হলো আমানতের খেয়ানত করবে। নবীর কথা সেটেন না, মনোযোগ দাওনেন, কিছু তো জানেন না, উপকিরা বাড়া দিলে খুব ভালো লাগত না। আর কি কবর কি আছে একটা বা শিখার এখনো সূচনা হয় না, অনুসূচনা হয় না, কবরে যেত। এই যে অনুরোধ করবো বেশি 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 আল্লাহর নামে জিকির করবেন, স্বাস্থ্য সুস্থ থাকবে। সুবহানাল্লাহ বলতে সারা জীবনের কামাই যতটা করছেন বা করছেন 8 দিনের হাসপাতালে একটি হাওয়া ঠিক কি ধরে না, অ্যাপোলোতে যান, স্কয়ারে যান, সিঙ্গাপুর যান, আল্লাহ না করুন আপনার বিভিন্ন দেশে যান, তাইলে আল্লাহর প্রেসক্রিপশনটা বাংলা না পাঁচটা প্রেসক্রিপশন। যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেন যারা আমাকে স্মরণ করে, যারা আমাকে স্মরণ করে তারা ঈমানদার। কেমন স্মরণ? যারা আমার নামটা শোনার পরে ভয়ে থরথর করে কম্পমান হয়, তার দিলটা এরকম ভাবে কাঁপতে থাকে। মুফাসসিরিনে কিরাম লেখেন সে যখন আল্লাহর জন্য ভয় করতে থাকে, ভয়টা আসে অন্তরের মধ্যে। অন্তরটা হলো কালবের মধ্যে যখন ভয় আসে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত ওই কলবটারে, ওই হাড়টারে ভালো লাগে। সুবহানাল্লাহ। এইজন্য সূরা লাভ ভালো লাগে। কোরআন শরীফের তেলাওয়াত করেন সকাল সন্ধ্যা, আল্লাহর নিয়ামত দুইটা চোখটা ভালো থাকে। সুবহানাল্লাহ। একটা চতুর্দিক কানা চলন
সকাল দুইটা সকাল আল্লাহ নবী বলেন আসামিরা শুনো, যারা আল্লাহর হুকুম সদা সর্বদা তীর তীর করে মানে আল্লাহকে ভয় করে পর্যন্ত তাদের কোন পেরেশানি নাই। পেরেশানি আসে কখন? টাকা যখন থাকে না পকেটে তখন, ঠিক কিনা? অসুস্থ হয় যখন, সম্মান চলে যায় যখন, দুনিয়া কামাই করতে করতে চূড়ান্ত পর্যায়ে মনে আসা হয় না, তখন পেরেশানি, অভাব অনটনের মধ্যে পড়া পেরেশানি, স্বাস্থ্যহীনতার মধ্যে পড়া পেরেশানি। আল্লাহ নবী বলেন তোমার কোনো পেরেশানি দুনিয়াতে থাকবে না। দুনিয়াতে যার কোনো পেরেশানি নাই, পরকালেও তার কোনো পেরেশানি নাই। এখন পেরেশানিটা দূর হবে কিভাবে? হইতে পারেন ঠেলার সুরে লাড়ি করে আপনার তো আন্দাজ বলা নাই, সারা দিন ঝুঁকি উঠে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া কাম করতে করতে রক্ত হয়ে করে রেছি, এরপর দেহার মধ্যেই না আমরা কোন গর্ব করে যায় একই আগে আনেন, ভরসা আগে করেন, এরপরে কর্ম করেন। কর্মের মধ্যে আল্লাহ পাক বরকত দিবে। সুবহানাল্লাহ। বরকত রাখি, বরকত রাখি। যেই দিলের মধ্যে পেরেশানি নাই, এক নম্বর অল্পতে আল্লাহর শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ পাক তার জান এবং মালের মধ্যে বরকত দেওয়া শুরু করে। সুবহানাল্লাহ। কোটি টাকা রুজি করেও একদম সম্পত্তি আপনার সয়েও আপনার হেয়ার সেমি জানা, ঠিক কিনা ধরে রাত্রে 14টা করে ট্যাবলেট খায় ঘুমানা আছে না নাই? ঘুমানা আর বেচারা কে দিয়ে কিচ্ছু নাই। আল্লাহ দিয়ে ওটাকে আলহামদুলিল্লাহ না একটা কে ঘুমাইতেছে, এর মতো ধনী যে কথা, এর মতো ধনী কি? আল্লাহর প্রেসক্রিপশনটা যেহেতু মান না, এটা গ্রহণ করতে সমস্যা কোথায়? শয়তান দেয় না, শয়তান দেয় না গ্রহণ করার জন্য। শয়তান খালি চা কেমনে মানুষটাকে জাহান্নামী বানাবে, এটাই বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন একদিন নবী আপনি জানায় দেন, যারা ঈমানদার দুনিয়ার মধ্যে তারা ধৈর্য তাদের থাকবে বেশি, অল্পতে সন্তুষ্ট। আল্লাহ যেভাবে আপনারা যেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন, যখন শুকরিয়া আমার বান্দা বান্দীরা আদায় করে তার জানে মালের মধ্যে আমি বরকত দেওয়া শুরু করি। 40 বছরের বেড়া আর তো ওরে না কাইপা ভরে 90 বছরের বেড়া বিয়া করে, ঠিক কিনা ধরে আছে না? কোটি কোটি টাকায় মানুষের শান্তি আসে না। দুনিয়া কামাই করার জন্য চেষ্টা করলে শান্তি আসে না। শান্তি একমাত্র পরকালের চিন্তায় বিভূত জিনারা, চাই পুরুষ হোক চাই মহিলা হোক,
তাদের অন্তরে আল্লাহ পাক শান্তি, সাকিনা নাম, সাকিনা শব্দ শান্তি বর্ষণ করতে থাকে আল্লাহ। তখন দেখবেন সংসারের কোনো সমস্যা নাই। স্বামী স্ত্রীর জন্য মায়া মমতা আছে, স্ত্রী স্বামীর জন্য পাগল, সন্তান তার বাবার জন্য পাগল, বাবা তার সন্তানের জন্য পাগল, এমনকি তার জন্য গোটা কলকায়নাত পাগল। আল্লাহুল মাওলা ওয়ালা। যে ব্যক্তি মাওলার হয়ে যায়, মাওলার হুকুম মতে চলে, কলকায়নাত যত মাখলুক আছে সমস্ত মাখলুকগুলি তার অধীনে চলে। সুবহানাল্লাহ, জোরে বলুন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আছে সাগর, উপসাগর, মহাসাগরের ভিতরে যত গুলি মাছ কিংবা অন্য জীব আল্লাহর প্রশংসা করো, সবগুলো ওই মানুষটার জন্য দোয়া করতে থাকে। আর ওই মানুষটার জন্য ফেরেশতা নয়, কুল কায়নাতের যত মানুষ তার দোয়া করে, ওই দোয়ার একটা অংশ, সওয়াবের একটা অংশ তার আমলনামার মধ্যে দেওয়া হয়। বোনাস। আবার হেবারের সওয়াব থেকে টানা বলেন, আমরা বললাম নেগেটিভটা বুঝি বালা। রোজা রাখছে, ভাই সব রোজা ধরে রাখছে নি ঠান্ডা আমল করো, তো ভাই সব তার বুঝা যায় না। হ্যাঁ, সারাদিন রোজা রেখে তোমার উপর কি একটা কথা, আমার রোজাটা শেষ হইতো, সওয়াব না দিতে। আচ্ছা, আল্লাহ কি গরিব না ধনী? বলে জোরে বলেন, আল্লাহ কি গরিব না ধনী? বলে। ওই আল্লাহর ইবাদত করি যিনি ধনী। আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি হলাম শ্রেষ্ঠ ধনী, এর উপরে ধনী নাই। ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হইলা গরিব, ফকির, মিসকিন। এখন বলতে পারেন পৃথিবীতে 200 রাষ্ট্রপ্রধান আছে, 200 দেশ আছে, বড় বড় দেশ। যত রাষ্ট্রপ্রধান আছে তারা ফকির, আল্লাহ হইল একমাত্র ধনী। ঠিক কিনা ধরে বুঝায় না? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে সেটার মালিক একমাত্র আল্লাহ। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আল্লাহর পৃথিবীর ভিতরে বসবাস করি আমরা। এই জন্য আল্লাহ বলেন আমার মালিকানা দিন, আমার রাজত্বের ভিতরে তোমরা আমার গোলাম। সুতরাং গোলাম হইয়া বেড়াগিরি কইরো না, গোলাম হইয়া দুনিয়ার মধ্যে নাচানাচি কইরো না, গোলাম হইয়া দুনিয়ার মধ্যে বাহাদুরি কইরো না, গোলাম হইয়া রাষ্ট্রের বাহাদুরি কইরো না, সন্তানের বাহাদুরি কইরো না, এলাকার বাহাদুরি কইরো না, গোষ্ঠীর বাহাদুরি কইরো না। রাষ্ট্রটা আমার, আমি আল্লাহ যেই মুহূর্তে ইচ্ছা করি ধ্বংস করতে পারি, আবার বহাল রাখতে পারি। বিশ্বাস হয় না? কোরআনের অর্থ কি? আল্লাহ বিনয়কে পছন্দ করে, বেড়াগিরি করে চলতে পছন্দ করে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ কয় বেড়াগিরি কইরা জোরে জোরে কদম ফলায়া জমিনের মধ্যে হাত বাঁধা। আর বেড়াগিরি প্রয়োজন কেন বলছেন? যাতে করে আল্লাহ ওই মানুষটারে জান্নাতের ভিতরে ঢুকাইতে পারে। সুবহানাল্লাহ। নিজের ভাই নিজে কোরআন মানলে তো হবে না। এই জন্য আল্লাহ বলেন মুমিনের 10টা আলামত, এর মধ্যে 2টা আলামত হইল সর্বপ্রথম
সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা আলামতের কথা উল্লেখ করেছেন। ওই মুমিনরা সফলতা পাবে যেই মুমিনরা ভক্ত মতে চাই পুরুষ হোক চাই মহিলা হোক আল্লাহকে ভয় করে নামাজ পড়ে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে নামাজ পড়ে তার জবান দিয়া অন্য কোনো কথা আসবে না। জবানের আওয়াজ সে করবে, এই জবান দিয়া মিথ্যা কথা আসবে না, এই জবান দিয়া হারাম খাবে না, এই জবান দিয়া কাউকে কষ্ট দিবে না। একমাত্র এই জবান দিয়া আল্লাহর নাম উচ্চারণ করবে। এটা হলো সর্বপ্রথম মুমিনের লক্ষণ, সফলতা। কার কথা? কার কথা? আল্লাহর কথা একটু মানবে। 2 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যে ব্যক্তি জবানকে হেফাজত করতে পারছে, জবান করে শাস্ত্র বলে যেমন যায় কত রকমের ইতিহাস আর বাবা জানে না, শুরু করছে ইতিহাস আজার নাই বলে পড়াই দিয়ে কত বছর ইতিহাস জানেন, পড়তে হয়তো ইতিহাস। কেন গুনাহ কামাই করে কাটটি করতেছি আমরা? কেন কবর তো আমাকে ডাকতেছে? আর যদি একটা মানুষ যদি কিছু করতে পারে কত রকমের আলাপ যে কি শুরু হয়, আরো শাসন হয়ে যায় 14 নম্বর। তার জন্য দোয়া করা উচিত ছিল, সে আমার ভাই। আল্লাহ বিপদে বলেছে দুইটা লাভ। একটা হলো আল্লাহর কাছে যে আপনি দোয়া করলেন, দোয়ার সওয়াবটা পাইলেন, এটার জন্য আল্লাহ পাক নাজাত করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আপনার দোয়াটা তার জন্য উপকার। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, ওই সমস্ত মানুষ মুমিন ঈমানদার। আর ঈমানদার এক ভাই আরেক ভাই আপন ভাইয়ের চেয়ে আরো কাছে। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তুমি তোমার ভাইকে যদি ইসলাহ করতে পারো, সংশোধন করতে পারো, তাকে যদি পরকালের পথে দাঁড়ায় দিতে পারো, তার সমালোচনা না, তাকে যদি তুমি কবরমুখী করে দিতে পারো, তার জন্য যদি দোয়া করতে পারো, তোমার হায়াত আল্লাহ পাক দুনিয়াতে লম্বা করে দিবে আর পরকালের বিনিময়ে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এটা না আল্লাহ, আমার লোকটা আমি বুঝি না, যে নিজের রব বুঝে না, হ্যাঁ মতো পাগল হয়ে 10টা পয়েন্টের এই 2টা পয়েন্ট। 1 নম্বর হলো নামাজ, আল্লাহকে ভয় করে। 2 নম্বর হলো এই জবানকে হেফাজত। সূরাতুল মুমিনুনের প্রথম আল আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বাংলা ভাষাতে কাজা। এখন আসেন, যিনি নামাজ পড়া নিজেকে নিজে সংশোধনের রাস্তায় হাজির করতে পারছে পরকালের ভয়ে, উনার দুনিয়াতে কি ফায়দা হলো? আল্লাহর জিম্মা আপনার সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন, সম্পদ, ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহর জিম্মা। সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ।
আমাকে বাঁচানোর মালিক কে? আমাকে মারণের মালিক কে? এই জন্য নামাজ হলো উত্তম জিকির। নামাজ পড়া যখন আপনি জিকির আজকার করবেন, আল্লাহ খুশি হয়। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চাইতে হবে না, না চাওয়া আমি তাকে এমন সম্মান মান ইজ্জত আমি দেব, যেটা গোটা পৃথিবীর মানুষ যদিও না দেখে পরকালে সে সবার আগে জান্নাতে যাবে। নবীর এক সাহাবী, কথা শেষ করব, নবীর এক সাহাবী নাম হলো আসওয়াদ। উনি মুসলমান হওয়ার পরে এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই। এর আগে কলমা পড়ে উনি শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইহুদিদের সাথে যুদ্ধ ছিল। আল্লাহ নবী একদল সাহাবী নিয়ে যুদ্ধের মাঠে চলে গেলেন। দুর্গ এক রাখাল তৈরি আইসা বলে, আপনি কিসের পয়গাম দেন? মানলে কি হবে? মানলে দুনিয়া পরকাল লাভ। তার কথাটা অন্তরের মধ্যে লাগছে। তাইলে আমি যদি মুসলমান হই, মুসলমানরা কি আমাকে ভালোবাসবে? আপনার মায়ের চেয়েও বেশি ভালোবাসবে। খুশিতে নবীর চেহারা দেখা মাত্র তার অন্তর এমন ভাবে পাল্টে গেছে, সে পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? কতবার জিম্মা ইহুদিদের বড় ছাগলের পাল এগুলি দিয়ে আসবো, যখন এগুলি দিয়ে আবার আসছে, এখন আমি কি করব? এখন তো কোন নামাজের টাইম নাই। ঈমান আনার পরে সর্বপ্রথম ইবাদত হইল নামাজ। কিন্তু এখন যুদ্ধের সময়, ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক মানুষ রাখাল, আমি যুদ্ধের মধ্যে যুদ্ধ করব, মুসলমানের পক্ষে যুদ্ধ করব। আমি যদি শহীদ হয়ে যাই কি হবে? তুমি যদি শহীদ হয়ে যাও, আল্লাহ পাক সুদা তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। এই কথা শোনার পরে যুদ্ধের মধ্যে যাবার পরে, যুদ্ধে শহীদ হওয়ার পরে সাহাবায়ে কেরাম এই লোকটাকে ছিলেন না। নবী বলেন, এই লোকটাকে আমাদের দলের মধ্যে, ও ইয়া রাসূলুল্লাহ, আমরা চিনি না, জানি না, আমাকে দেখাও। রাসূলকে দেখানোর সঙ্গে সঙ্গে রাসূল চিৎকার দিয়ে বলেন, ওই রাখাল, যে রাখাল কিছুক্ষণ আগে কলমা পড়ে মুসলমান হয়েছে, ও সাহাবীরা, তাকে সে মুসলমান হওয়ার পরে সে শহীদ হয়েছে। তার চারদিকে তাকায় দেখো, আমি নবী হইয়া দেখতেছি সে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হুর কইরা অপেক্ষা রাখছে। ইখলাসের সঙ্গে ভয় করে যদি আপনি নামাজ আদায় করেন, আপনি আমিও এই মর্যাদা আল্লাহ পাক দিবেন। পরকাল দুনিয়া আমি তো বড় হইতাম চাই, আল্লাহর জন্য কইলে কমুনি। قال النبي عليه الصلاة والسلام لا يسأل الله بوجهه إلا الجنة। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে কোনো টাকা পয়সা চাইবা না। দুনিয়ার টাকার কোনো দাম নাই, দুনিয়ার সম্পদের কোনো দাম নাই, দুনিয়ার বস্তু আল্লাহর কাছে কোনো দাম নাই। এই দুনিয়াটা একটা মাছির পাখার সমতুল্য, আল্লাহর কাছে দাম নাই। যদি দাম থাকতো ধ্বংস করার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবে, কারণ এই দুনিয়াটা একটা মাছির পাখার সমান মূল্য আল্লাহর কাছে নাই। তোমার কাছে দামে হইতে পারে, তাহলে তুমি দুনিয়ার কোনো বস্তু চাইবা না। কি চাও?
আল্লাহ নবী বলেন সাহাবীরা শোনো, তুমি যদি পরকালের জন্য জান্নাত চাও, একটা দুনিয়া আল্লাহ পাক তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। বোনাস দান করবে দুনিয়া, দুনিয়ার রাজত্ব বোনাস দান করবে, দুনিয়ার এমপি মন্ত্রী বোনাস দান করবে, চেয়ারম্যান মেম্বার আপনার বোনাস দান করবে, মাত্র সাধ্য যত টাকা পয়সা আছে বোনাস পাওয়া যাবে যদি পরকালের চিন্তায় ওই মানুষটা পরকাল বুঝে আর আল্লাহকে তালাশ করে। সুতরাং নামাজের ভিতরে তাইলে আল্লাহ পাক সব দিবে, আল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।